তুমি আমার স্ত্রী, স্ত্রীর পরিচয় দিয়ে তোমাকে আমি ওখানে নিয়ে যাব, স্বীকার না করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার স্ত্রী হওয়ার আগে আমার পরিচয়টা হলো আমু এক বেতেনি। তোমার পরিবারের লোকেরা যদি আমাকে ঘৃণাটু করে আমাকে যদি মেনে চলালে, মলুয়া, ওরা তোমাকে অপমান করবে আর আমি তা মুখ বুঝে মেনে নেব, এ তুমি ভাবলে কি করে? প্রয়োজন পড়লে সবার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আর এসব জাতপাত আমি মানি না, আর কেউ কখনো জোর করে কিছু করতে পারবে না। আর তার থেকে বড় কথা, তোমার ঠাকুমাকে আমি কথা দিয়েছি, এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। আর আমি তোমাকে তোমার সব বিপদ থেকে রক্ষা করব। আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুমা, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ওর সমস্ত বিপদে আমি পাশে থাকব। মলুয়াকে আমি আমার রাজরানী করে রাখবো। আম্মুর টাইমাকে যে আম্মু কথাটা দিয়েছি, সে কথা আম্মু বলবো কেমন করে? তোর মলুয়া তোকে কথা দিয়ে যাচ্ছে ঠাইমা, যত বড় ঝড় ঝাপটায় আসুক না কেন, যত বড়ই বিপদ আসুক নাই কেন, আম্মু হাল ছাড়বো না। আম্মু যেমন করে এই টুলুং টিকিকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ঠিক সেমন করে ও সূর্যনগরকে ভালোবাসব। সূর্যনগরের সব বিপদটাতে আম্মু ছাপাই পড়বো ঠাইমা। আম্মু তোকে কথা দিয়ে যাচ্ছি। যুবরাজ, তুমি তুমি আম্মুকে কথা দাও যে আম্মুর লিগে তুমি তুমি তোর পরিবারের সঙ্গে কোনো মন কষাকষিটু করবি নাই। তুই যেমন আম্মুর স্বামী, তেমন করে ও সূর্যনগরের যুবরাজ। আমু চাইলা ওর রাজ্যের কোনো ক্ষতিটু হোক, তুমি আমুকে কথা দে যুবরাজ, তুই আগে তোর রাজ্যের কথা পাইবি, তারপরে আমুর কথা। আমুর মাথায় হাত রেখে কথা দে, বল। এসব কথার অর্থ কি? রাজ্য, প্রজা, নিয়ম কানুন যে যার নিজের জায়গায়, আর রাজ্যের প্রতি যেটা আমার কর্তব্য সেটা আমি করব। কিন্তু তুমি তুমি তোমার স্ত্রী মলুয়া, তোমার সমস্ত রকম দায় দায়িত্ব এখন আমার, আর সেটাকে আমি অস্বীকার করতে পারি না। না না মলুয়া, এমন অন্যায় আবদার করো না, আমি কথা দিতে পারবো না। যুবরাজ, তুমি যদি আমুকে কথাটু লা দাও, তাহলে আমু তোমার সঙ্গে ও রাজবাড়িতে যেতেটু পারবো লাই। যাবে না? লা যাবো লাই। আমু যে ভুল করেছি সে ভুল আর করতে চাই না। আমু তো দূর থেকে শিখেছিলাম রে, লড়াই করে লয়, ভালোবেসে কেমন করে মানুষের মন জয় করে নিতে হই। আমু আর কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু চাই না। কোনো সন্তান তার মাকে হারাক, তার পরিবার হারাক, এসব আমু চাই না।
যতই ঝড় আসুক, যত বিপদই আসুক, আর তরবারি লয়, আমরা আমরা ভালোবাসা দিয়ে সবকিছুকে জয় করব। কথা দাও, কথা দাও আম্মুকে। বেশ, আমি তোমাকে কথা দিলাম বলো, এখন থেকে তুমি যা চাইবে তাই হবে। মলুয়া, এই মলুয়া, যুবরাজ, ও যুবরাজ, চুপ চুপ, ভুল করো না, আজকে ওদের ফুল সজ্জে। ওদের একটু ডাকবে গো, বড্ড দরকারি কথা আছে ওদের সাথে। ভারী বেয়াক্কেলে তো তোমরা। বলছি না আজ ওদের ফুল সজ্জে, এত ডাকাডাকি কিসের বাপু? তুমি রাগ করছো কেন মিছিমিছি? ওইদিকে যে রাজপ্রাসাদে সাংঘাতিক কাণ্ড হতে চলেছে, রাজকুমার না গেলে যে ভারী বিপদ হবে। বিপদ? কিসের বিপদ? সে আছে, সে বিপদের কথা আমি যুবরাজকেই বলবো। না না, তোমরা বরং সকাল পর্যন্ত অপেক্ষা করো। সকাল পর্যন্ত? না না, এতক্ষণ অপেক্ষা করা যাবে না। দোহাই তোমাদের, তাড়াতাড়ি যুবরাজকে ডাকো, নাহলে মলুয়া সর্বনাশ হয়ে যাবে। কোন সর্বনাশের কথা বলছো তোমরা? কি হয়েছে রাজপ্রাসাদে? আপনাকে যে আমি স্বামীর মঙ্গলের কথা ভাবিনি। সূর্যবংশ সমুদ্রগড়ের রাজকুমারীকে পুত্রবধূ হিসেবে পেয়েছে। এই বংশের কাছে আপনাদের আপনাদের ছেলের কাছে এর চেয়ে মঙ্গলের কি হতে পারে? আপনারা মঙ্গল চান তো? মানে সংসারের মঙ্গলেই আপনারা খুশি হবেন তো? বেশ, তবে একটা কাজ করুন, আপনারা বরঞ্চ আমার পাটা ধুয়ে মুছে দেখবেন, এতেই আপনাদের মঙ্গল হবে। হৈমন্তী, তুমি কাঞ্চনমালার কাছে যাও। আমার মনে হয় যে কোনো কারণে ও অস্থির হয়ে আছে। বরণ করার সময় হাত কাঁপার তো লক্ষণ ভালো নয়। হ্যাঁ ঠান্ডা, কিরে মেজ, হাত কাঁপছে কেন তোর? বরণ ডালাটা ঠিক করে ধর, পড়ে যাবে তো। দিদি, বড় ভয় করছে আমার। কিসের ভয় তোর? এই হাঁটুর বয়সী মেয়েকে তুই ভয় পাচ্ছিস? কোনো ভয় নেই মেজ, আমরা সবাই আছি তো। দিদি, তুমি বুঝতে পারছো না, আমাদের যে এখন উভয় সংকট। এই বিবাহ যদি না হয়
তাহলে রাজা বিশাল সূর্যনগর আক্রমণ করবে। আর যদি এই বিবাহ হয় তাহলে উর্মিমালার মতো উদ্ধত অহংকারী এক রাজকন্যা আমার সূর্যর যুবরানী হয়ে আসবে। তুমি ভাবতে পারছো আমার সূর্যের জীবনটা কি হবে? একদিকে রাজ্যের প্রজাদের সুখ শান্তি, আর একদিকে আমার সূর্যের সুখ শান্তি। আমি কোন দিকে যাব সেই আশঙ্কায় আমি। কি হবে এই বিবাহে সূর্য কি আদৌ কোনোদিন সুখী হবে? সে চিন্তা তো আমারও আছে মেজো, কিন্তু কি করবো বলতো, মনটা একেবারে অস্থির হয়ে আছে। আমাদের তো আর কোনো উপায়ও নেই না। কি ব্যাপার রাজা বিক্রম, এত বিলম্ব হচ্ছে কেন? অনুষ্ঠান আরম্ভ করুন। মহারানী কাঞ্চনমালা, বরণের আচার অনুষ্ঠান আরম্ভ করো। মহারাজ, দাঁড়িয়ে কেন? অনুষ্ঠান আরম্ভ করো। উর্মিমালার কপালে তিলক পরিয়ে দাও। বরণ কার্য শেষ, তাহলে এবার বিবাহের অনুষ্ঠান শুরু করা হোক। এই রাজসভায় সব কাজে এত বিলম্ব কিসের? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় সেই প্রতীক তরবারি? কখন শুরু হবে বিবাহ বিধি? এত অধৈর্য কেন রাজকুমারী? তরবারি এখানেই আনানোর ব্যবস্থা করা হচ্ছে। এই কে আছিস? এই কে আছো? নিয়ে এসো রাজকুমারের সেই প্রতীক তরবারি। দাদা গো,
এ কি শুনছি, এ কি দেখছি বলো তো? এ বাবা, কি দাপট! হ্যাঁ, রাজবাড়ি একেবারে তো থর থর করে কাঁপছে। আমার হাত পাও তো কাঁপছে। দাদা গো, আমাদের আশা কি শেষ? এই মেয়ের হাত থেকে সিংহাসন তো আদায় করা যাবে না দাদা গো। কি হবে বলো তো? সময় সময় সময়ের অপেক্ষা কর বোন, দেখবি সূর্য আসবে, ওই বেদিনীটার আঁচল ধরে, আর এই উর্মিমালা হয়ে বসবে পাটরানী। তখন রগরটা শুধু দেখবি। শুরু হবে সূর্যকে নিয়ে দড়ি টানাটানির পর্ব, আর তখন আমাদের পোয়াবার। কিন্তু দাদা গো, আমাদের সূর্য কি এই বিবাহ মেনে নেবে? না, মেনে নেবে না। সূর্য চাইবে বেদিনীকে, আর মহারাজা বিক্রম সে চাইবে মহারাজা বিশালকে তুষ্ট রাখতে। অর্থাৎ মহারাজা বিক্রম সূর্যকে বাধ্য করবার চেষ্টা করবে, আর সূর্য আর শুনবে না। তখন আমাদের পোয়াবার। কি হবে? কি হবে তখন? ওরে বোকা বোন আমার, কি আবার হবে বুঝতে পারছিস না? আমরা যেটা চাই সেটাই হবে। সূর্যকে ত্যায্য পুত্র করবে মহারাজ বিক্রম, আর তখন তোর ছেলে বসবে এই সূর্য বংশের যুবরাজের আসনে। দাদা গো, দাদা গো, তোমার মুখে যেন ফুল চন্দন পড়ুক। তোর এই ফুল চন্দনে কি আর আমার পেট ভরে রে বোন? আমার পেটে যে বড্ড খিদে। এই রাজার মুকুট আমার মাথায় না ওঠা অব্দি আমার খিদে যে মিটবে না রে। চাঁদ তো নামেই রাজা, চাঁদের আড়াল থেকে আমি তো রাজ্য চালাবো। ওঠো ওঠো মলুয়া রানী, কাটাও ঘুমের ঘোর। আসছে বিপদ, রাত পেরোলেই সর্বনাশা ভোর। বিপদ? কার বিপদ? এসব তুমি কি বলছো হীরামন পাখি? রাজার কুমার আর করো না দেরি, তোমায় এবার দিতে হবে সূর্যিনগর পাড়ি। সূর্যনগরে পাড়ি দিতে হবে? কেন, কি হয়েছে? মা, মায়ের কিছু হয়নি তো? মলুয়া, এই মলুয়া, ব্যাঙ্গমি, তোরাই এর রাতে এখানে? আসতেই হলো মলুয়া, খারাপ খবর আছে মলুয়া, তোর খুব বিপদ। বিপদ? কার বিপদ? আমাকে বলো ব্যঙ্গমি। আমি থাকতে মূলার কোনো বিপদ হতে দেব না। দোহাই তোমাদের, বলো কিসের বিপদ? রাজা বিক্রম তোমার তরবারের সঙ্গে রাজকুমারী উর্মিমালার বিয়ে দিচ্ছেন। তরবারির সাথে বিয়ে? অসম্ভব, হতেই পারে না। আমি এ বিয়ে মানি না। কিন্তু যুবরাজ, তুমি এই বিয়ে মানো আর না মানো, কিন্তু এই বিয়ে হচ্ছে। মহারাজা বিক্রম নিজে দাঁড়িয়ে এই বিয়ে দিচ্ছেন। তাহলে এখন উপায়? উপায় একটাই, এই বিয়ে বন্ধ করতে হবে। সেটা একমাত্র যুবরাজই পারবেন। রাজার কুমার, বিলম্ব নয় আর।
রওনা দিতে হবে তোমায়, রাত করো না পার। যুবরাজ, শিগগির রওনা দাও। এ বিয়ে যেমন করেই হোক আটকাতে হবে। এক্ষুনি রওনা দাও, এক্ষুনি। হ্যাঁ, আর দেরি নয়, আমি এক্ষুনি রওনা দেব। এসো মলু। দাঁড়াও।